মাননীয় রাষ্ট্রমন্ত্রী সাথী শ্রী উমেশ রায় মহোদয় এই দপ্তর সহ অর্থাৎ পৌর নগর উন্নয়ন দপ্তর সহ আমাদের দমকল বিভাগের প্রধান সচিব সম্মানীয় খলিল আহমেদ, কলকাতা কর্পোরেশনের অত্যন্ত লোকপ্রিয় প্রশাসক তথা কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া, আমাদের কেএমডি এর এমডি নিতিন সিংঘানিয়া, হাওড়ার জেলা শাসক মহোদয়া, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তথা প্রশাসক মহোদয়, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার মহোদয় এবং সম্মানিত সাথীবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচিতে যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন মাননীয় মন্ত্রী মহোদয়া সবিস্তারে আজকে সচ কবচ যে বিতরণ কর্মসূচির একটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু হলো এবং 50,000 সাফাই কর্মীর হাতে, যারা আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়, তাদেরকে এই কিটস তুলে দেওয়ার যে কর্মসূচি সূচনা হলো, তার উদ্দেশ্য এবং লক্ষ্য বিস্তারিতভাবে বলেছেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিশেষ বিশেষ ভাবনার মধ্যে কতগুলো বিষয় গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে, তার মধ্যে স্বচ্ছ ভারত অভিযান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং খানিকটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এদের যৌথ উদ্যোগে স্বচ্ছতাতে স্বাগত আমরা করেছি, যার উল্লেখ মাননীয় প্রধানমন্ত্রী রেড রোডে ঐতিহাসিক যোগা ডে কার্যক্রমে উল্লেখ করেছেন। এটি একটি সিভিক সেন্স, এর সঙ্গে পরিবেশ, সুস্থ থাকা এবং সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। আমি বেশ কয়েক বছর আগে কিছুদিন পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। বিশেষ করে কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, যেভাবে বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার প্রতি, তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে। এর সবচেয়ে খারাপ প্রভাব যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে শিশু, কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এবং সেই কারণে চর্ম এবং শ্বাসজনিত নানা রকম ব্যাধিতে প্রচুর মানুষজন আক্রান্ত হন। বিশেষ করে শীতকালে পরিবেশ ভবনের সামনে সহ নানা জায়গায় দেখবেন যে পরিবেশের ইন্ডেক্সগুলো রয়েছে, সেই ইন্ডেক্সগুলো এত বিপজ্জনক জায়গায় যায়, ডাক্তারবাবুরা বলেন মর্নিং ওয়াক করবেন না, ইভিনিং ওয়াক করুন। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে, বিভিন্ন শহরগুলোকে বাঁচাতে হবে। শিলিগুড়ি থেকে আসানসোল, দার্জিলিং থেকে দীঘা, সব জায়গায় শুধুমাত্র ফ্লাইওভার, রোড ওভারব্রিজ
সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন নানা হল, অডিটোরিয়াম, এগুলোর যেমন প্রয়োজন রয়েছে, তেমনি স্বচ্ছতা, স্বচ্ছ পরিশ্রুত পানীয় জল, অরণ্য সৃষ্টির মধ্য দিয়ে সবুজায়ন এবং পরিবেশ বান্ধব পরিবেশ, এই বহুমুখী লক্ষ্যমাত্রা নিয়ে যদি আমরা এগোতে না পারি, তাহলে আগামী দিনে সমাজের কাছে আমরা নিজেদের অপরাধী হিসেবে উপস্থাপিত করব। তাই আমি আজকের এই স্বচ্ছ কবচ বিতরণের মধ্য দিয়ে এবং কিছুদিন আগে মাননীয় আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ভারত সরকার শ্রী মনোহর লাল খট্টরজির উপস্থিতিতে স্বচ্ছ অ্যাপের উদ্বোধনের মাধ্যমে যে একটা ব্যাপক সুদূর প্রসারী লক্ষ্যমাত্রা নিয়ে শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে, রাষ্ট্রমন্ত্রী উমেশ রায়ের নেতৃত্বে আধিকারিকদের মেলবন্ধনে এই দপ্তর নানাবিধ উন্নয়নমূলক পরিকল্পনার সাথে স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছে। তার জন্য সময় পায়নি, মাত্র 1.5 মাস সময় পেয়েছে। আগামী দিনে চলার পথে সচিবালয়, অর্থ দপ্তর, ক্যাবিনেট, সর্বোপরি মুখ্যমন্ত্রীর দপ্তর, এই দপ্তরকে আরো গতিশীল, জনমুখী এবং পরিবেশ বান্ধব দপ্তর হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে। মায়ের নামে একটি গাছ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা শুরু করেছি। পশ্চিমবঙ্গ সরকার এই বর্ষে 7 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, যা আগামী 2 বছর ধরে রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে গাছগুলো লাগানো আর ছবি তোলার মধ্য দিয়েই নিজেদের দায়িত্ব শেষ না হয়ে যায়। আগামী 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহে এই স্বচ্ছতার সাথে সাথে সবুজায়নের আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।